দিনে দিনে তীব্র হচ্ছে যুদ্ধের আগুন। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া থামবে না, আমরাও থামব না। রাশিয়ার হৃদয়ে ঢুকে চলছে একের পর এক ড্রোন হামলা, কিন্তু এর শেষ কোথায়? ইস্তাম্বুলের ইতিহাস গড়া এক আলোচনার ঠিক আগের রাতে রাশিয়ার সামরিক ঘাঁটিতে ঝড়ের মতো নামে ইউক্রেনের ড্রোন বাহিনী। এই হামলা ছিল না কেবল প্রতিশোধ, এটি ছিল একটি কৌশলগত অভিযান, বলছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আর সেটাই তিনি জানিয়ে দিলেন সোমবার শান্তি আলোচনা শেষে সাংবাদিকদের সামনে। জেলেনস্কির সাফ কথা, এই হামলা প্রতিদিন হবে, যতদিন না রাশিয়া থামে আমরা থামব না। এক রাতেই 480টির বেশি ড্রোন ছোড়া হয়েছে রাশিয়ার দিকে, লক্ষ্য তাদের কৌশলগত বোমারু বিমানবহর। ইউক্রেন জানিয়ে দিল যুদ্ধ সহজ না, কিন্তু পিছু হটার প্রশ্নই ওঠে না। রাশিয়া রেগে গেলে কি হবে? জেলেনস্কির চোখে সে ভয় নেই। আমরা চাইলে থামাতে পারি, কিন্তু চাই না, যুদ্ধ আমাদের জয় আনবেই। ইস্তাম্বুলের সিরাগন প্যালেসে 2022 সালের পর প্রথম মুখোমুখি বৈঠক, যেখানে ইউক্রেন ও রাশিয়া একসঙ্গে বসেছিল শান্তির খোঁজে। আলোচনায় এসেছে বন্দি বিনিময়, নিহত সৈন্যদের দেহ ফেরত দেওয়া, এমনকি জেলেনস্কি পুতিন সরাসরি বৈঠকের ইঙ্গিত। তবে ইউক্রেনের প্রস্তাব 30 দিনের যুদ্ধবিরতি রাশিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছে। কারণ প্রেসিডেন্ট পুতিন এখনও আগের মতোই যুদ্ধ চালিয়ে যেতে চান এবং বিস্তৃত লক্ষ্য অক্ষুণ্ণ রেখেছেন। সবার নজর এখন আন্তর্জাতিক মহলের দিকে, বিশেষত যুক্তরাষ্ট্র। জেলেনস্কি আশাবাদী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর। আমরা চাই ট্রাম্প কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুক, যাতে পুতিন বাধ্য হন যুদ্ধ থামাতে। শান্তি কি আসবে, নাকি যুদ্ধ আরও রক্তাক্ত হবে? ইউক্রেন স্পষ্ট বার্তা দিয়েছে, ড্রোন থামবে না যতক্ষণ না রাশিয়ার কামান থামে। শান্তি আলোচনার ছায়ায় এখনও বজায় রয়েছে যুদ্ধের গর্জন। এই সংঘর্ষ কি নিয়ন্ত্রণে আসবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ? আপনার মতামত কি? রাশিয়া কি থামবে, নাকি যুদ্ধের অন্ধকারে আরও তলিয়ে যাবে বিশ্ব? কমেন্টে জানান আপনার দৃষ্টিভঙ্গি এবং ভিডিওটি শেয়ার করুন যুদ্ধের এই সত্য জানাতে।